হাঁটু ভাঁজ করে বসা যাবে কি? এটা একটা কমন প্রশ্ন। অনেক সময় ডক্টর আপনাকে অ্যাডভাইস করে থাকেন হাঁটু ভাঁজ করে বসবেন না, পিড়িতে পাটিতে বসবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন। এসব বিবিধ উপদেশ এবং এগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, আমার কি করণীয়? প্রিয় দর্শক, জেনে নেই স্কোয়াটিং বা হাঁটু ভাঁজ করে বসা এর উপকারিতা অপকারিতা কি। অ্যাকচুয়ালি আমাদের হাঁটুটা মুভমেন্টের জন্যই আল্লাহ বানিয়েছেন। আমরা যেন বসতে পারি, উঠতে পারি, দৌড়াতে পারি, লাফাতে পারি। প্রতিটা অ্যাক্টিভিটিস এই হাঁটুর মাধ্যমে আমি করব। যে যে অ্যাঙ্গেলে মুভমেন্ট দরকার সেভাবেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কাজে সেই মুভমেন্টের ব্যাপারে যদি আমি অযাচিত রেস্ট্রিকশন দিই, সেটা আপনার জন্য ক্ষতিকর। আবার যেখানে রেস্ট্রিকশন দরকার সেখানে যদি রেস্ট্রিকশন না দেওয়া হয়, সেটাও ক্ষতিকর। একজন হেলদি ইন্ডিভিজুয়াল তিনি স্কোয়াট করবেন, হাঁটু ভাঁজ করে বসবেন, স্বাভাবিক নেমে নামাজ পড়বেন, এটাই স্বাভাবিক। এবং আমি যদি মনে করি যে হাঁটুটাকে যদি আমি কম মুভমেন্ট করি, ভাঁজ বেশি না করি, তাহলে আমার হাঁটু বেশি টেকসই হবে, মোটেও সেটা ঠিক নয়। বরং হাঁটু মুভমেন্টের মাধ্যমে যখন সাইনোভিয়াল ফ্লুইডটা হাঁটুর ভিতরে মুভমেন্ট করে, তখন এটা হাঁটুর ইচ অ্যান্ড এভরি কর্নারে ওই সাইনোভিয়াল ফ্লুইডটা যায় এবং সেখানে পুষ্টি দেয়। আপনি যদি একটা হাঁটুকে ইমোবিলাইজ করে একাধারে বেশ কিছুদিন রেখে দেন, পরে দেখবেন যে আপনার হাঁটু জ্যাম ধরে গেছে, মুভমেন্ট করা যাচ্ছে না, ব্যথা হচ্ছে। কাজেই ডিজায়ার্ড যেটা অপটিমাম যে জিনিস, যে মুভমেন্ট, সেটা করতে হবে। কিন্তু যদি কোনো হাঁটুতে প্যাথোলজি থাকে, কোনো ইনজুরি থাকে, সেক্ষেত্রে আপনি যখন মুভ করবেন, হাঁটুকে ভাঁজ করবেন, সোজা করবেন, তখন আপনার আহত স্ট্রাকচারগুলো আরো বেশি ঘষা খাবে, ঘর্ষণ হবে, আপনার প্যাথোলজিটা আরো অ্যাগ্রাভেট করবে। কিন্তু সাধারণভাবে বলা যাবে না যে আপনি হাঁটু ভাঁজ করবেন না, হাঁটু ভাঁজ না করে বসলেই আপনার উপকার। নো। কিন্তু আপনার যদি বেশি রকম প্রবলেম থাকে, অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস থাকে, সেক্ষেত্রে জুডিশিয়াসলি আপনার ডক্টর আপনাকে বলবেন এ ধরনের মুভমেন্ট করবেন, এ ধরনের করবেন না। যেমন ধরেন আর্থ্রোস্কোপি এসিএল সার্জারি আমরা যখন করি, আমরা একটা শিডিউল দিই যে প্রথম থেকে ধীরে ধীরে আপনি হাঁটুর ভাঁজ করাটা বাড়াবেন, শুরুতেই ব্যাপক ভাঁজ করবেন সেটা কিন্তু বলি না। কাজেই ব্যায়াম এবং হাঁটুর যে অ্যাক্টিভিটিস যে পরিমাণ আপনার জন্য প্রযোজ্য, সেটাকে আপনাকে করতে হবে। যেমন একটা ব্যায়াম যেমন আপনার জন্য উপকারী হতে পারে, আবার আনজুডিশিয়াল ব্যায়াম আপনার জন্য অপকার বয়ে আনতে পারে। কাজেই জুডিশিয়াল পরামর্শ মেনে চলার মাধ্যমেই আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শক। তারপরেও হাঁটুর যে কোনো সমস্যায় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কমেন্টস বক্সে নক দিতে পারেন, আমার সাথে আমার চেম্বারে দেখা করতে পারেন। আমি চেম্বার করছি অরোরা স্পেশালাইজড হসপিটাল, কাকরাইলে। এখানে চেম্বার করি বুধ এবং শুক্রবার ছাড়া প্রতিদিন, শনি থেকে বৃহস্পতি। ধন্যবাদ প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।